পাকের আম্মা কো কিতারে বুদ্ধি তা কোসিতা তুই আমার কোন সময় খাওয়াইছ কোন সময় ভিন দেইছ গাউসে পাক ডাক দিয়ে কয় মা কিতা করছি জানো নি আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম তখন একটা ভিক্ষুক এসেছিল ভিক্ষা নিত কো আইছিল তুমি যখন পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছলা তোমার হাতের কবজিটা দিকা ভিক্ষুক তোমার উপর একটা লোভ করছিল নি কহ করছিল তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চেষ্টানি কহ ইজ্জতের ভিক্ষা চেষ্টাম তখন জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি কহ বাঘ আইছিল আয়া ওই ভিক্ষুকের গাটটা ভাঙছিল নি কহ ভাঙছিল মা গো ও মা এটা আমি আব্দুল কাদের কারিশমা ইনি কি মাদারজাত ওলি না সাধারণ ওলি এইটা প্রমাণ দিতে দিলাম তিনি মাদারজাত ওলি তিনি মারফত থেকে ওলি হয়ে আইছে জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না আরে বাপ রে বাপ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন দিনে 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 যত পারতেছেন মা একদিন পুত্রে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছ না রাস্তা দিয়ে গেছে আর ডাকাতে ধরছে অল বডিটা চেক করছে টাকা পয়সা পাই নাই গৌসুল পাক বলতেছে আপনি পাইবেন না এই যে টাকা আমার আস্তিনের ভিতরে আম্মা সেলাই করে দিয়ে দিয়েছে ধরেন আপনারা খুললে নিয়ে যান ডাকাতে বলতেছে আরে জীবনে কত লোক ধরলাম এমন সত্যবাদী তো আর দেখলাম না যেই লোকটার অল বডি চেক করলাম পাইলাম না সে নিজে বলতে এখানে টাকা আছে ও আব্দুল কাদের জিলানী এত সত্যবাদী আমার মা বলছে কখনো যদি মিথ্যা কথা না বলি ডাকাতে ডাক দিয়ে আজকে থেকে চুরি বন্ধ তাড়াতাড়ি আমার কালিমা পড়া ইমানদার বানাই দাও ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা মওলা আলীর মোহাব্বত ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যাবে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমার নবী বলেন যারা আমার আলীকে মহব্বত করবে সেই জন্য আমি নবীকে মহব্বত করলো যে আমি নবীকে মহব্বত করলো সে আমার আল্লাহকে মহব্বত করলো আমান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীর কষ্ট দিল আমি নবীর যারা কষ্ট দিছে রে বন্ধু এরা যেন আমার আল্লাহর কষ্ট দিল আর আল্লাহর যারা কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম আর আমার আল্লাহর যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই এই জন্য বন্ধুরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে পাকে পানিরাতনকে মহব্বত করা শুধুমাত্র ঈমান নয় ঈমানের অবিচ্ছেদ্য অংশ এর মানে হলো এদেরকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয় আহলে বাইতকে ভালোবাসা একজনের দাবি জবান খুলে বলুন তিনি কে আল্লাহ ডাক দিও বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার যুদ্ধের ময়দানে পিঠের মধ্যে পাথর মাইরা রক্তাক্ত বানায়া ফলাইছি দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছি মাথা আমার ফাটায়া ফলাইছে এর বিনিময়ে আমি কোনো বদলা চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত জোরে কন্না সুবহানাল্লাহ আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন হাত ধরে বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার এই দুইজন কলিজার টুকরাকে ভালোবাসবা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই দুইজনকে ভালোবাসবা শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবা মাওলা আলীকে ভালোবাসবা ওয়া উম্মাহুমা শুধুমাত্র তাই নয় তাদের আম্মা জানকে ভালোবাসবা এই চারজনকে যদি ভালোবাসো আমি নবী বলে দিয়ে গেলাম একজন আরেকজনের সঙ্গে যেমনি লেগে থাকে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আল্লাহর জীবনী তালাশ করে দেখেন এই বেলায় শুরু হয়েছে মওলা আলী থেকে শুধুমাত্র এটা নয় মওলা আলী নতুন কেউ না মওলা আলী এবং পাকে পানিরাতন হলো সৃষ্টির রহস্য কথা বলেন ঠিক কিনা বন্ধু
বন্ধুগণ, আমার নবী আপনার নবী যখন নামাজের মধ্যে যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকে বসতেন। বসার পর আমার নবী নামাজের ভিতর থেকে এমন ভাবে তাদেরকে ধরে ধরে আবার বসতেন, আবার এমন ভাবে নিচে দিতেন, ধরে ধরে বসতেন। আবার বসার পরে নামাজ শেষ হওয়ার পর নাতিদেরকে আবার রান উরু মোবারকের মধ্যে আইনা বসাইতেন। আমার নবী বলছেন, কেউ যদি এদের কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য যুবক আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন। আল্লাহর ওলির বেলায়েতের আলোচনা করতে গেলে এই বেলায়েতের বাদশা আর শাহনশাহ মারফতের সম্রাটকে স্মরণ ছাড়া বেলায়েত হয় না। ঠিক কি না বলেন? এই জন্য আমার বন্ধু ওই পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার ঘোষণা দিলাম। এই জন্য আল্লাহর ওলি গাউসুল আজম বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল কাসানি বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, খান হযরতে ফতেহ আলী খান জাহানলী বলেন, হযরতে বাবা শাহ ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে শাহ ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবুল শাহ বলেন, মিসকিন শাহ বলেন, আমানত শাহ বলেন, বাইরিদ বুস্তানি বলেন, গোলাপ শাহ বলেন, শাহ আলী বুগদাদি বলেন, ফতেহ গাজী বলেন, নাসিরউদ্দিন সিপাহশালা বলেন, ফয়জউদ্দিন শাহ বলেন, নজিব চাঁদ বলেন, যতগুলো আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলির মূল শিকড় হলো পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? মূল সারা গাছ টিকে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিদের কথা যদি বলি, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধুদের দুনিয়াতে কোনো ভয় আর জোরে মাজার ভাঙা যাবে। শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন থেকে মাজারটা ভাঙতে গেছেন এদিন থেকে কলজারা ভেঙে গেছে। বললাম জানে মানুষ করে কি এগুলো? সাধারণ একটা কবর তো লাঠি দেওয়ার পারমিশন না, আর আপনি ওলি আল্লাহদের মাজারে উঠে আগুন ধরাই দিবেন, ভেঙে ফেলবেন। আপনি কি বিশ্বাস করেন না যে আপনি যদি ইটের মাজারটা ভেঙে দেন, আমরা ইটের আবার পাথর দিয়ে বানানো? ওলি আল্লাহদের পক্ষে আমরা আসি না নাই? আরো যারা আসি না নাই? তবে সাবধান, ওলি আল্লাহদের মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে, এমন কাজ করা যাবে না যে কাজ করে ওলি আল্লাহর বদনাম হয়, আমাদের সুন্নতের বদনাম হয়, সেই কাজ করা যাবে। মাথাটা খুব ব্যথা এই জায়গা খুব ব্যথা আসতেছে। গলাটা কাটে মানে দিন, একজন তো চা খাই, আরেকজন তো কফি খাই, আরেকজন তো মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার ওষুধ খাম নাকি গলা কাটা দিতে হয়? শরীয়ত বহির্ভূত কাজ যদি কোনো মাজারে হয়, যে করবো হেরে বাপ দাঁড়াবো, যে শরীয়ত বহির্ভূত কাজ করবো হেরে গাছের মধ্যে বাঁধতে ফিরাবো, তারপরে কি মাজার ভাঙে গেলাম? এটি বোঝাইছে। তুই তো কফি বুঝছো, তাহিরি ওয়াজ বুঝতে গেলে আবার জন্ম। সন্ধ্যা হইলে ডাকে দিলে নামরে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আপনি তো বুঝছেন সূর্য ডুবতেছে, এইটি বুঝতেছেন, আপনার হায়াতের বেলা ডুবতেছে, হায়াতের বেলা ডুবতেছে। জীবন চলে গেছে, একদিন চলে গেলে আর দিনটা আসবে না। কথা বল না ঠিক কিনা? প্রাণ দয়ালে রে,
গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালে ঘরে, ঠিক না? আরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আপনি সাধারণত হাঁস মুরগি ভালতেছেন, সন্ধ্যাবেলা একটা হাঁস নাচ দি ঘরে ফিরে আপনি ফুসকুড়িতে খুঁজেন, বাড়িতে খুঁজেন, কি গো তোমরা ঘরে হাঁসটা আইসিনি, আপনি সাধারণত হাঁসের মালিকানা হইয়া খুঁজা খুঁজা বাইর করে নগরের ভিতরে দেন, ও আল্লাহ আমরা তো তুমি ফাড়াইছো, আমরা যে কোন জায়গাতে আছি মালিক, তুমি যদি না বিরাও আমরা জামু কই। এটা বেলায়েতের ওয়াজের সিস্টেম এটাই, বুঝতে হইব ওয়াজ, কথা কোন ঠিক না বেটি? প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি প্রার্থনা, আরে আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে, দয়াল দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা? বেলা ফুরায়া যাইতেছে, মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে একজন পাওয়া যায়, জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একজনের নাম হলো ঈসা রুহুল্লাহ, ওনার আম্মার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়ামের পেটে যখন ঈসা নবী ছিলেন তখন মরিয়মার সন্তান কথা বলতেন, মা বলতো পুত্রে পেটে কেমন আছো, সন্তান বলতো আল্লাহর রহমতে ভালো আছি। এইভাবে মায়ের সঙ্গে সন্তান পেটে থেকে কথা কইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বাপ মা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে, আবার বাপ ছাড়াও পাঠাইতে পারে, বাপ মার মাধ্যমেও পাঠাইতে পারে। আদম নবীর আব্বা নাই, আদম নবীর আম্মা নাই, আদম নবী আছে না নাই? হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আম্মা নাই, বাপ মা ছাড়া হাওয়ারে পাঠাইছে কে? পাঠাই নাই। ঈসা নবীর আব্বা নাই, ঈসা নবীর মায়ের ঘরে শুধুমাত্র সন্তান হইয়া গেছে। আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, শুধু বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়াও পারে। এ বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেছেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে তারা দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য এই পৃথিবীর মধ্যে আরেকটা সন্তান আছে। অনেকে বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে, অনেকে বলে আমরা কিচ্ছা বলি, বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে আমরা বলি বানায়া বানায়া বলি না রে না। একটা হলো মুজিজা, আরেকটা হলো কারামত। নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনা যেটা হয় এটার নাম হলো মুজিজা, আর ওলিদের ব্যাপারে যারা ওলিদের পক্ষ থেকে ওই অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় এটার নাম হলো কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? এই জন্য পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই ওলি মায়ের পেটের মধ্যে ছিল। মা যখন হাসি দিত, কি দিত? মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। ওনার নামটা কি জানেননি? ওনার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলি মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের
গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলুন আখিরাতে পাই যেন তোমারে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর বলো ও গো পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলুন নয়ন জোড়াই তোমার দিদারে। এই আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? কি ওলি? মাদারজাত ওলি। এসে একটা দেখুন বসেন, মাদারজাত ওলি কারে কয়? মায়ের পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়ার আলো বাতাস দেখে, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক পোলাপান আওয়াজ করে কোন ইয়া ওলি আল্লাহ। ওই মাদারজাত ওলি গাউসুল আজম সুবহানাল্লাহ, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। বাগদাদ ফাইসিনি, বাগদাদ ফাইসিনি, ওলিদের সম্রাটের বাড়ি বাগদাদ, জোরে কোন সুবহানাল্লাহ। যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, তার খাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার খাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। এই তরুণ প্রজন্মকে শোনাইতে হবে এই কথাগুলো, কথা কোন ঠিক কিনা? এই কিশোর বয়সের পোলাপানগুলো এখন আর এই ওয়াজ শুনে না, এই জন্য এরা ওলি আল্লাহ সম্পর্কে ধারণাও কম, এদেরকে এই ওয়াজগুলো বেশি বেশি শোনাতে হবে, কথা কোন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাধারণ ওলি না মাদারজাত ওলি? বানাইছে কে? সম্মান দিয়েছে কে? তোমার মতন মৌলবি ঘুমিয়ে গেলে চোখ বন্ধ, আর খাজা করিবে নামাজ কয় কেন আইছো? কয় মুরিদ হইতাম আইছি। গাউসুল আজমকে মুরিদ হইতে আইছো না পিছন দিক দিয়ে জায়গা লই আইছো আমার মারবার লাগা গেহিডা গুলো? ও আপনি কেমনে দেখলেন? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ক্ষমতা দান করেছে কে? আর জবান খুলে কোন কে? ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ করব বুঝাইয়া দিয়া যায় হাজার হাজার মানুষগুলোর সামনে। আপনারা জবান খুলে বলেন আমরা রাসূল চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু ওলি আল্লাহরা মরা না জিন্দা? কে বলেছেন? ভয় আছে ওলিদের, যার কোনো ভয় নাই তার সঙ্গে থাকলে আমরাও ভয় নাই, কথা কোন ঠিক কিনা? পারে কে যাবি কইতাম নি বাবা, আমার তেমন বিষয় দিছিল, পাগলা বিষয় দিছিল, দিতে দিতে গরম সরম বিষয় দিতে মনটা দিলটা নরম করে কইতাম, তবে লাস্টে একটু কইয়া যাবে, কিন্তু এগুলো দরকার আছে বাজান। যদি অন্তর যদি ঝালুয়া না থাকে তাইলে ঈমান তাজা থাকবে না, কথা কোন ঠিক কিনা? পার কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের নৌকা খানি, রূপ কাষ্টের নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি
নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নেই, আসল কথা কইতাম নেই বেটা। নবী না মানে যাহারা 100% ডাব্লিউ তারা এই জমিনে, ঠিক না? হ্যাঁ কি থাকো তো রাইতে বসে গেছে। নবী না কষ্ট দিতেছে, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী ছাড়া ওলি হন যাইব, নবী ছাড়া মুমিন হওয়া যাইব, নবী ছাড়া মুসলমান হওয়া যাইব? তাহলে নবী আছে, সব আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে গাউসুল আজম কি সাধারণ নারী মাদারজাত ওলি? কেমনে? তিনি যখন মারতে বুঝছে না, নতুন নতুন বুঝছে না, নতুন নতুন মারহাবা বলেন, একটু পরে বুঝবে আসি কই যায়। খালি শুধুমাত্র ফাউন্ডেশনটা লাগাইতেছি। আজকে মানুষটি মন মতো পাইছি, মারহাবা জোরে গন। লাস্টের জিকির হইতো রে ইনশাআল্লাহ। শান চলতেছে নি, ওলি আল্লাহর মরানা জিন্দা। আর 20 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকে আবার রাজশাহী মাহফিল হবে, আগামীকাল রাজশাহী প্রোগ্রাম। অনেক দূরে, এখান থেকে যাইতে 16 ঘন্টা লাগবে। মারহাবা বাবা, অনেক দূরে 16 ঘন্টা লাগবে। মারহাবা বাবা, অনেক দূরে না বাজান? এইজন্য আমাদের দোয়া করবেন, রাজশাহী ইউনিভার্সিটির পাশেই প্রোগ্রাম। মারহাবা মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এখন আমার সাথে সংক্ষেপে বলেন আপনারা, আগে ওয়াজের কনসেপ্টটা ক্লিয়ার করেন। গাউসুল পাক কি সাধারণ রিয়াজতের ওলি? আমরা যেন নামাজ রোজা হজ যাকাত কইরা যারা ওলি হয় এদের মতো নাকি ওলি হইয়া দুনিয়াতে আইছে? এজন্য ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বাগদাদে নি বলেন বাগদাদে জন্ম কতবে। শান্তি লাগেনি? ওই আল্লাহর ওলি যখন মার পেটেছিল, মা যখন হাসি দিতেন পেট থেকে সন্তান জবাব দিতেন। এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মার স্তনের মধ্যে দুধ না, মুখের মধ্যে মুখ না লাগাইয়া এই সন্তান বুঝাইয়া দিয়া গেল, এই সন্তান আচ্ছা পাগল আছে দিকে প্রেম আছে, পাগল ছাড়া প্রেম টিকে না, কথা কম ঠিক কিনা? বাড়ির মধ্যে কিন্তু সালা টালা ফইরা লম্বা চুলওয়ালা কেউ আসে, এদেরকে দমক দেন না। রাসূল বলছেন এই প্রকৃতির মানুষগুলোর ভিতরে ম্যাক্সিমাম কুতুব হয়, কুতুব। কার ভিতরে কি আছে বলা যায় না। বাড়িতে ভিক্ষুক আসুক, পাগল আসুক, সালাফিন্দা আসুক, চুল জটমট বান্দা আসুক, তারা দমক দিবেন না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে? ওই আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, তিনি যখন মোটামুটি একটু বড় হলেন, বড় হওয়ার পরে যখন টুকুর টাকুর হাঁটতে যাই রে, ওই মুহূর্তে একটা মানুষের মেলের মধ্যে গেলে 10-15 জন বসা আছে। ওই 10-15 জনের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গেলে, মজলিসে গেলে, কে যেন এসে ডাক দিয়ে, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি এসেছে। গাউসে পাক মজলিসের মধ্যে গেলেই বলতো, কে যেন বলতো, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি আসতেছে। এবার উপস্থিত সকলে আব্দুল কাদের জিলানীকে বলেন, হে আব্দুল কাদের, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আমরা হইলাম 10 জন কিংবা আমরা 20 জন। 20 জন তো কথা বলি নাই, কে যেন ডাক দিয়ে বলছে রাস্তা ক্লিয়ার করো, প্রোটেকশন দিল। কে যেন বললো আপনি আসছেন, রাস্তা ফাঁক করে দাও। আমরা ওনার কথা শুনে রাস্তা ফাঁক করে দিলাম, কিন্তু আমরা তো কোনো মানুষ দেখলাম না গো হুজুর। ও হুজুর,
কে ছিল সেই মানুষটা? আপনারা বলেন মাদ্রাসাত ওলিরা জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে বন্ধুরে ও এলাকাবাসী, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে দাও, জায়গাটা সমান করে বিছায়া দাও, ইনি আর কেউ না, ইনি হলো আমার আল্লাহর দেওয়া পাঠানো ফেরেশতার দল। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সম্মান বাড়াইছে কে? আর জোরে কোন বাড়াইছে কে? ওই যখন অবস্থা ছোটবেলায় মা নিয়ে সন্তানকে ওস্তাদের কাছে নিয়ে গেল, এই জায়গা থেকে না ধরলে মাদ্রাসাত ওলির কনসেপ্টটা ক্লিয়ার হবে না রে বাবা। এবার গৌসে পাকেরকে ওনার আম্মা ফাতেমা নিয়ে দিল, হুজুর আমার সন্তানটারে আপনি একটু আরবি পড়াবেন। এবার ওস্তাদের কাছে আগে ছোটবেলায় দেখেন ঘুম থেকে ওইটা আম গাছের তলে গুলইয়া গুলইয়া আমরা কোরআন পড়ছি, গুলইয়া গুলইয়া কায়দা পড়ছি। এখন কি আগের মতন আছে? এখন আগের মত নাই। মা সারা রাত মোবাইল টিপে, সকালবেলা সন্তান লয়া হুত্তা থাকে। মা ওঠে 11টায়, ফুলা ওঠে 11টায়। কথা ঘন্টি কিনা? ছোট্টবেলা 2 বছর হয় না, পুলা মোবাইল ছাড়া দুধ খাই না, পুলা মোবাইল ছাড়া ভাত খাই না। এটার জন্য দায়ী কিন্তু ফুলা না, এটার জন্য দায়ী হলো ফুলার মা। কথা কোন ঠিক কিনা? ওই আগে দেখবো আমরা যখন ঘুমাইছি আম্মা কইছে ও উঠতে গেছি, আবার অনেক সময় ডান কাত থেকে বাম কাতের মধ্যে গেছি, এরপরে যাওয়ার পরে আবার এসে খায় মক্তবে যাও। এবার ঘুম থেকে উঠা কোন রকম ভাবে চোখ মুখ কসলায় কসলায় সোলার পরে গেছি, লাইয়া সোলার পরে দেখবেন আছে কালা কালা কালি আছে নি, এমনি সেপটা দিয়ে কালি নিয়া এমনি এমনি দাঁত মারছি আমাদের সোজা পড়ছে জোর পড়ছে গেঞ্জিটাও। আর এখন বাবা বাবা শুয়ার আগে ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে হতো, ব্রাশ করে হতো তাতে পোকা ধরবে, পোকা ধরবে। পোকা ব্রাশ কেন ধরছে না? পোকা ধরছে তুমি সই চাই পোকাটার হাতের মধ্যে চকলেট তুলে দিছো, বিভিন্ন দোকানে নোংরা খাবার দাবার তুলে দেওয়ার কারণে অল্প সময়ে সন্তানের চোখ হয়েছে, সন্তানের দাঁত হয়েছে। একটা সন্তানকে ওলি বানাইতে গেলে তার প্রথম ভূমিকা হবে তার মায়ের। কথা বলেন ঠিক কিনা? মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? বলেন আগে আমরা পড়াইছে এই উঠতাছি উঠছি ঘুম থেকে উঠা সোলার কালি গেছে না, সোলার কালি গেছে সাই না রান্নার পরে কালিটা হে আর সাই তৈলে তুষ দিয়েছে বানাই কালা কালা করে একটু বসি বসি। ও আপনার কাছে খারাপ লাগছে? মসজিদে যাওয়ার পরে বাইরে ভুল করে দাঁড় করে হুজুর পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজ যদি হীন হইল তবে কিছু হইল না। হামজালাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেটো আলহামদু এগুলা পড়ায় না। এখন শুধুমাত্র পেটও থাকতে নিয়ত করে আমার মেয়েকে ডাক্তার বানাবো। 11 বছর হওয়ার পরে দেখবে টিকটক দেখে সন্তান আরেকটা ছেলেকে নিয়ে পালাবো। কিরে প্রমাণ আছে না? প্রমাণ আছে না? টিকটক দেখে ভাগ্য গেছে না? এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী সন্তানের মা। কথা বলেন ঠিক না? সন্তান পেটে থাকা অবস্থায় মার দরকার ছিল আমার পুলারে কোরআনের হাফেজ বানাবো, আমার পুরা আলেম বানাবো, এরপরে যেটা হইতো নিয়তটা ঠিক রাখতো। কথা বলেন ঠিক না? প্রথম তো নিয়ত ঠিক করে কি যে বলো, যে ছোটবেলা সন্তানদের মা শোয়া শোয়া পড়ানোর কথা, বসায় বসায় পড়ানোর কথা, এই ছোটবেলা ফুটার পর ওই হাউস টিউটর আবার গর্ব করে ফাঁসের বাড়ি মজা লাগে। আমার ছেলের ইংলিশ ম্যাডাম আছে, ম্যাথমেটিক্স এর ম্যাডাম আছে, বাংলার আছে, 5 জন আমার টিচার।
এইগুলা করতে 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 এই পোলাপান সব ক্যাসেট থেকে গেছে। এরা মোবাইল ছাড়া বাচ্চা আছে, এই দি মোদি স্কয়ার দিছে, মোবাইলটা দূরে দিস বাবা, আর মোবাইল চালাই দেখো, মোবাইল মূল্য শেষ হইছে, ব্যাটারি শেষ হইছে। আর ওই তো না শুরু বেলা করে এক মাসের বাচ্চার সামনে মোবাইলের ভিতরে জিকির না হলে বাদ খান। আরে মিয়া জিকির শুনলে বাদ খানা বলতে জিকির কিছু বুঝে, একটা শব্দ আওয়াজ শুনলে এমনি একটু জুম ধরে থাকবো, তার চোখের সামনে একটা রশ্মি আসলে একটা চিত্র ভাসলে এমনি তাকাই থাকবো। এগুলো দেওয়া যাবে না, দিলে আপনি অল্প সময়ে বাচ্চা চোখ নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এর সাথে আপনি মা হিসাবে সন্তানকে ঘুম পাড়ানোর সময় বলবেন আল্লাহ 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 আল্লাহ, এরকম জিকির দিয়া দিয়া ঘুম পাড়াবেন, তাইলে এই সন্তানের অন্তরের ভিতরে আপনার আল্লাহর রহমত ঢুকবে। কথা কোন ঠিক না বেটি? এদের বাচ্চাদের সামনে শব্দ দূষণ খারাপ, এবং চোখের মধ্যে এই যে আলোক রশ্মি, মোবাইলের যে রশ্মিগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষতি করে, এগুলো করা যাবে। মা সন্তানকে নিয়ে যাবেন শিক্ষকের কাছে, যায় বলেন হুজুর আমার সন্তানটার আপনি আরবি পড়াইবেন। গাউসে পাককে বসাইছেন, বসাইয়া উস্তাদ বলতেছে আব্দুল কাদের তোমার আম্মা অনেক শখ করে আমার কাছে দিয়া গেছে, তো তুমি একটা কাম করো, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার পরে আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদকে পড়ো আলিফ, সন্তান কয় বা, উস্তাদকে পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান কয় আলিফ লাম মিম। এই তোমার কই একটা তুমি দি পড়ো আরেকটা, আমি পারি পড়তাম না। তোমার কি তোমার মা শিখাইছে? না আমার মা এক অক্ষর শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। দৌড়ায় লয়ে গেছে মার কাছে, যাওয়ার পরে কি গো তোমার ফুলা বলে তোমার থেকে আরবি শিখছে। আমি তো তার এক অক্ষর পড়াইছি না। ছাত্র ডাক দেখে উস্তাদ আমি কিন্তু কইছি না যে আমার আম্মা আমার শিখাইছে, আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি এটা হই না জান, আমার মা যখন আমার ফেডের মধ্যে লয়া যখন কোরআন শরীফ পড়ছে, তখন আমি ফেডের ভিতর থেকে শূন্য শূন্য কোরআন শিক্ষা লাইছি। এক পারা দুই পারা না, আমি 18 পারা কোরআন শূন্য শূন্য মুখস্থ করে ফেলাইছি। আর আল্লাহু আকবার, আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আর তোমার ফেডের মধ্যে বাচ্চা লয়া তুমি দেখো স্টার জলসা। তো এই ফুলা ফুটটা কি তা না করতো? তুমি ফেডের মধ্যে বাচ্চা লয়া জামাই লোকে ঝগড়া করছো, বাড়ির লোকে গালাগালি করছো, সারা দিন বইয়া বইয়া সময় কাটান, টেলিভিশনে বাচ্চা আইছো, আর মোবাইলে অর্ডার দাও, অর্ডার না অনলাইনে অর্ডার মারা, অর্ডার অর্ডার জামারে জিগাও না, অর্ডার মারা দাও। সাবধান কইয়া দিলাম, ফেডেরটা যদি ভালো করতেছ আগে নিজে ভালো হও। কথা কোন ঠিক না বেঠি? আর যখন ঠিক না আপনারা সন্তান যদিও ইন্টার কষ্ট দিতেছে, আপনারা সন্তান যদিও ইন্টার পাস করে মা ডিগ্রি পাসটা কইরালো, তো গাউসে পাক থেকে যখন শুনছে যে কোরআন শিখছে, মা তো মা ওই মাটা গা করছি চাকনামে করো না, ওই যে ডাব গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা নিয়ে ফালাও। গাউসে পাক ডাক দিয়ে আমি ফালতাম না। মা ডাক দেবে পুত্রে তোরে আমি 10 মাস যতদিন ফেডে রেখে কত কষ্ট করছি, তুই আমার সামনে কেমনে মুখে মুখে কইলে হাঁটতাম না? তুমি আমার লেগে কষ্ট করছো, আমি কি তোমার লেগে কম কষ্ট করছি? এটা না হিটা তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। এ যদি এর বাপের তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? বাপে বলে তুই না একটা কাম কইরা না একটা রুজি করে খাওয়া, তুই কি তারে কস? গাউসে পাক আম্মা তো কি তারে বুঝতে তা কইছিতা, তুই আমার কোন সময় খাওয়াইছ, কোন সময় দিন দেইছ? গাউসে পাক ডাক দিয়ে কয় মা কিতা করছি জানো নি? আমি যখন তোমার ফেডের ভিতরে ছিলাম তখন একটা ভিক্ষুক আইছিল, ভিক্ষা নিত আইছিল, তুমি যখন পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছলা, তোমার হাতের কবজিটা দীক্ষা ভিক্ষুক তোমার উপর একটা লোক করছিল নি, কহ করছিল, তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছলানি, কহ ইজ্জতের ভিক্ষা চাইছলাম, তখন জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি, কহ বাঘ আইছিল, আয়া ওই ভিক্ষুকের গাটটা ভাঙছিল নি, কহ ভাঙছিল। মা গো ও মা, এটা আমি আব্দুল কাদের কারিশমা। ইনি কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? এইটা প্রমাণ দিতে দিলাম তিনি মাদারজাত ওলি, তিনি মারফত থেকে ওলি হয়ে আইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ, কইতেন না? আরে বাপ রে বাপ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন দিনে 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 যত পারতেছেন মা একদিন পুত্রে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছ না, রাস্তা দিয়ে গেছে আর ডাকাতে ধরছে, অল বডিটা চেক করছে, টাকা পয়সা পাই নাই। গৌসুল পাক বলতেছে আপনি পাইবেন না, এই যে টাকা আমার আস্তিনের ভিতরে আম্মা সেলাই করে দিয়ে দিয়েছে, ধরেন আপনারা খুললে নিয়ে যান। ডাকাতে বলতেছে আরে জীবনে কত লোক ধরলাম, এমন সত্যবাদী তার দেখলাম না, যেই লোকটার অল বডি চেক করলাম পাইলাম না, সে নিজে বলতেছে
বলতেছে এখানে টাকা আছে, ও আব্দুল কাদের জিলানী এত সত্যবাদী, আমার মা বলছে কখনো যদি মিথ্যা কথা না বলি, ডাকাতে ডাক দিয়ে আজকে থেকে চুরি বন্ধ, তাড়াতাড়ি আমার কালিমা পড়া ইমানদার বানাই দেন। আরো বড় করে এখন সুবহানাল্লাহ। তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো জোরে কি ওলি? মাদারজাত ওলি। ইন দি মিন টাইমে আস্তে আস্তে তিনি বড় হলেন, ইলমে দ্বীন শিক্ষা অর্জনে তিনি পাণ্ডিত্য লাভ করলেন। এই যুবক ভাইরা আমার, তিনি মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে বসে মালিককে ডাক দেই, এবার একটা 3 দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, যাইয়া মুরাকাবা করবো। জোরে কোন কি করবো? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। বলেন মুরাকাবা অর্থ কি? এই মুরাকাবা আপনারা জীবনে এই যে সবে বরাতটা গেছে, আপনাদের দরকার ছিল শেষে মুরাকাবা করা, সালাত ও তাসবিহ নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। এই বিশেষ রাতগুলো আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। এই যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলল মুরাকাবা লাগবে, মুরাকাবা মানে ধ্যান করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান করার নাম মুরাকাবা। মুরাকাবা করার সময় এমনি বসবেন, আমি যেমনি বসতাছি ঠিক এইভাবে বসবেন। মুরাকাবা করার সময় এইভাবে বসবেন, বসে এইভাবে রাত্রে। এবার মুরাকাবা করতে হয় নীরব জায়গায়, মুরাকাবা করতে হয় একদম গভীর জায়গা, যেখানে ফ্যানের আওয়াজ থাকতো না, যেখানে বাচ্চা কাচ্চার চিল্লাচিল্লি থাকতো না, যেখানে পশু পাখির চিল্লাচিল্লি থাকতো না, যেখানে কোনো মানুষের আওয়াজ থাকতো না। একদম গভীর রজনীতে মুরাকাবা করবেন। মুরাকাবা করবেন 2টা জিনিসের উপরে, একটা হলো বারজাখের উপরে, বারজাখ মানে হলো কবর, কবরের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, আমার মত এইভাবে বসবেন। বসার পরে হাতটা এইভাবে রাখবেন। আমাকে দেখতেছেন সবাই? সবাইকে আমাকে দেখতেছেন? এইভাবে বসবেন, এইভাবে বসে মুরাকাবা করবেন। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আরে দুনিয়াতে আসছি, আমার সামনে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আচ্ছা ধরে নিলাম ধ্যান কইরা এই মুহূর্তে আজরাইল আসছে, আমার শরীরে নাপাক, আমি একটু উযু কইরা লই। আচ্ছা ঠিক আছে, আমার এখন দেহটা নিয়ে যাবে, আমার নামাজ বাকি আছে, আমি নামাজটা আদায় কইরা লই। আজরাইল আসছে, আয়েশা আমার রূহটা কবজ করতেছে, আমার রূহটা কবজ হয়ে গেল। আমার পাশে মা, ভাই, বোন সবাই বসা, সবাই আমার চতুর্পাশে বসা আছে, কিন্তু আমার রূহটা কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না। কিন্তু আমি চলে গেলাম, ডেড বডি হয়ে গেলাম। একদল মানুষ ব্যস্ত হয়ে গেল মাইকিং করার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল সাহিত্যগন্ধ থেকে কাপড় আনার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বাঁশের জন্য বাঁশ কাটার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল আমার কবর কুড়ার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বড়ই পাতা পারার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হলো বড়ই পাতার জল দিয়ে, গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ার জন্য। চতুর্দিকে একটা কাপড় টানায় দেওয়া হলো, এই কাপড়ের চতুর্পাশে একটা খাট ঢুকিয়ে দেওয়া হলো। এই খাটের ভিতরে আমাকে ঘর থেকে টেনে টেনে মানুষ এসে এসে আমাকে দেখে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে দেখে দেখে চলে যাচ্ছে। একটা লোক আমার পাশে দাঁড়ায় থাকলো না যে আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু সমস্ত মানুষ দেখে দেখে চলে যায় আমাকে গোসল দেওয়ার জন্য। এভাবে চোখ বন্ধ করে বলবেন, আমাকে গোসল দেওয়ার জন্য আতর আনলো, গোলাপ জল আনলো, আমাকে রুমাল আনলো, কসকু সাবান দিল, সুন্দর করে আমাকে গোসল করাইতাছে, সুন্দর করে আমাকে গোসল করাইতাছে। এরপরে ওই বাজারের কাপড়টা দিয়ে আমাকে বাইন্ডিং করলো, আমাকে বাইন্ডিং করার পরে 3টা বান আমার দিল, একটা মাথার গোড়ায়, আরেকটা বুকের উপরে, আরেকটা পায়ের তলায়। এরপরে মসজিদ থেকে খাটটা ফেললো। আর জীবনে কত গাড়ি দেখছি, 4 চাকার গাড়ি, মোবাইল দিলে চলে, এই গাড়িটা মানুষের কাঁধে নিয়ে, জীবনে মানুষ কাঁধের মধ্যে ভার লয় না, কিন্তু আমি এত বড় ওজন, আমাকে নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করলো, আমাকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য মানুষ নিষ্ঠুর হয়ে গেল, আমাকে কেউ আর বাড়িতে রাখে না, আমাকে কোথায় নিয়ে যেতেছে, ওই যে যেখানে আমি মুরাকাবায় বসছি বরজক, কবরে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজ পড়লো, আমাকে গুরুস্থানে নিয়ে গেল, আমাকে 2 জন কবরে নেমে আমাকে সুন্দর করে কবরের মধ্যে নামায় দিল। এখন আবার সবাই উঠে গেছে, উপরে বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, মাটি দেওয়া হলো। তখন আমি মনে মনে ওই মুরাকাবার মধ্যে ভাববো, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমাকে জানাজা দিল, আমার কবরে কেউ আসলো না, আমাকে কবরে নামায় দিল, আমার কবরে কেউ থাকলো না। সমস্ত মানুষ একের পর এক চলে যাচ্ছে।